5, তাই তো? পেজ নাম্বার 118 পরপর এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের অনুপাত কত? 4:3:2। এই ধরনের 54 কেজি জার্মান সিলভারে আর কতটা দস্তা মেশালে পরিমাণের অনুপাত 6:5:3 হবে, তাই তো? তাহলে আমাকে বলবি, হ্যাঁ, তামা দস্তা ও নিকেলের অনুপাত, তামা দস্তা ও নিকেলের অনুপাত কত আছে বল? আচ্ছা, মোট কত রে মিশ্রণ? 54 কিগ্রা। বাহ, তাহলে কি হবে এবার? তামা আছে, মিশ্রণে তামার পরিমাণ, ঠিক আছে, একই ব্যাপার। ওয়ানিয়া বলবে, বলে বলো ওয়ানিয়া, তামা আছে কতটা? তামার আনুপাতিক ভাগার ইনটু এটা আনুপাতিক ভাগার বের করতে। আনুপাতিক ভাগার কি করে বের করে বলতো? তামার বেলায় 4 তো 4 লিখেছি, নিচে টোটালটা যোগ কর যে কত থাকে, তাহলে 4 + 3 + 2 ইনটু মোট। ওকে, তাহলে কত হবে? 4/9 ইনটু 54, 6 নং, তাহলে 4 × 6 = 24 কিগ্রা। ওকে, তারপরে কি আছে? দস্তা আছে। একবার দস্তার বেলায় কত করবো? 3 তো দস্তার বেলায় 3 বাই নিচের যোগটা না, ডাইরেক্ট লিখছি 9 ইনটু 6 নং, তাহলে 3 × 6 = 18 কিগ্রা। আরেকটা কে আছে? নিকেল আছে, কতটা হবে বল? 2/9 ইনটু 6 নং, এটুকু রানিং। কোনটা কতটা আছে বের করে নিয়েছি, রানিং বের করে নাও। ঠিক আছে, তুমি প্রত্যেক একটু হাত চালিয়ে লিখিস। রিপোর্ট বলেছে আর কত কিগ্রা দস্তা মেশালে 6:5:3 হবে। তাহলে আমরা সবসময় কত ধরে নিই? এক্স, এ, বি, সি, ডি, যা ইচ্ছা ধরে নিই, না ধরি না? সত্যি এবার পারলে আমার সাথে সাথে করবি, হ্যাঁ? কতটা? ভিডিও চলছে এখন, এটা ইউটিউবে ছাড়বা? এটা স্কিপ করো। ও ঠিক আছে, চল। এগুলো কেটে দেবা? আরে ঠিক আছে, মজা নেবে সবাই, ঠিক আছে। আরে লেখ ধরি আর x কিগ্রা দস্তা মেশালে অনুপাত হবে 6:5:3। ধরি একসাথে লিখতে থাক। আরো x কিগ্রা দস্তা মেশাতে হবে। কত মেশাতে হবে? সুতরাং মোট দস্তা কত হবে আমাকে বলবে হচ্ছে এটা মনিরুল ইসলাম। দস্তা কতটা হবে বল?
10টা কতটা বেরিয়েছে কতটা? 18 প্লাস তাহলে 10টা মোট এতটা হবে তো। আচ্ছা এখানে 3টের অনুপাত আছে তো, আমরা যেগুলো দুটো অনুপাত নিয়ে অঙ্ক করে দিতে পারবো। প্রথম দুটো নেওয়া যেতে পারে, শেষের দুটো নেওয়া যেতে পারে। প্রথমে শেষের দুটো দিলে একই বেরোবে। একই উত্তর বেরোবে, আমরা সেটা দেখিয়েও দিতে পারি। ঠিক আছে, এখানে লেখ তামা 10টা ও নিকেলের অনুপাত হবে তখন, করতে থাক, তামা 10টা ও নিকেলের অনুপাত হবে কত রে? 6:5:3। প্রশ্নানুসারে প্রথম দুটো যদি নিই তাহলে কি হবে? তামা 10টা, তামা 10টা ইজিক্যাল টু কত? 6:5। প্রথম দুটো নিলাম, প্রথম দুটো নিয়েছি তাই তো। তামা কতটা আছে রে মোট? 24। হ্যাঁ 24। 24। 10টা কত? 10টা হচ্ছে 18 প্লাস 8। বুঝেছি এটা, তাই তো। অনুপাত এটা হবে, আমরা দাঁড় করে দিলাম এটা রে, ঠিক আছে। এবার অনুপাত মানে বাই করা যায় তো, বাই, তাহলে 24/6 ওরা কত দেবো? বা মোটামুটি গুণ হবে 6-18 রিমি 18 নামটা কত প্লাস 6 গুণ x মানে 7x না 6x ইজিক্যাল টু 5-24 শাবাশ। 6x ইজিক্যাল টু কত হবে? 120 প্লাস 108, তাই তো মনি? প্লাস 108 হবে তো, মাইনাস না প্লাস হবে? হ্যাঁ প্লাস তো, প্লাসটা দিকে গেলে কি হয়? তাহলে আমার ভাবছিস কি, আমার ও তো একদম বলেই দিল প্লাস। তাহলে 6x ইজিক্যাল টু কত? x ইজিক্যাল টু কত? 6 দুগুণে, তাহলে x ইজিক্যাল টু 2। তোদের হোমওয়ার্ক থাকবে 10টা একটু নিকেল নিয়ে বের করে দেখাবি আমাকে, ফাঁকা রাখবি নিচের জায়গাটা, হোমওয়ার্ক করবি ওটা, হোমওয়ার্ক HW 10টা একটু নিকেল নিয়ে অঙ্কটা এই প্রশ্নানুসারে এটা করবি, দেখবি 2 বেরোবে, যদি না বেরোয় তাহলে তোর অঙ্ক ভুল আছে। 10টা একটু নিকেল 5:3 দিয়ে করবি, দেখবি উত্তর একই বেরোবে। ওকে, ওই এমন করে করি, তুমি যেমন 108 বের করলে আমি ওইটা গুণ করে রাখলাম, আমি এমন করে গুণ করি। হ্যাঁ কি বল, একটা অঙ্ক 8 মিনিট হয়ে গেছে সব, সাবাস। 7 অঙ্কটা পড়তে থাক যাদের হয়ে গেছে। 7 7 পর 7টা বল, পড়েছিস? পড়ছিস ওটা রেহান? পরেরটা পড়ছিস? ও বাড়ি করে দিস। 7টা পর। দুটি সমান আয়তনের পাত্রে 1/3 1/4 অংশ ফলের রস ছিল। পাত্র দুটি অবশিষ্ট অংশ জলপূর্ণ করে জলমিশ্রিত ফল রস ঢাললাম, নতুন পাত্রে ফলের রস ঢাললাম, একদম বাচ্চা অঙ্ক।
আচ্ছা ভিডিও যাতে অন্য কেউ না দেখে বাবারে এরা মাথা আমার হানি হয়ে যায় একটা ডাস্টারও নেই বলতে কি বিক্রি স্যার আজকে একটা ডাস্টার কিনে আনবো না আর নিজের পকেটে রাখবা সবাই দিয়ে বেড়াবা তাহলে তাহলে আর ঘরে রেখে দাও। আচ্ছা দেখ দুটি পাত্রে ফলের রস আছে ফলের রস আছে কত কত রে তিন আর একের চার 1/3 ও 1/4 অংশ এতটা করে ফলের রস আছে মোট এক এবার প্রথম পাত্র করছি হ্যাঁ প্রথম পাত্রে ফলের রস আছে 1/3 অংশ ঠিক লিখলাম প্রথম পাত্রে ফলের রস এত তো মোট সব সময় কত হয় যে বলতে পারবি হ্যাঁ এক অংশ। ব্যাস মোট সব সময় তো এক অংশ হয় অংশে যখনই করা হয় মোট কত হয় বলতেই দিলি না যে বলতে পারবি তাকে কি বলবে তাহলে বাদ দে পরে বলবি তাহলে প্রথম পাত্রে ফলের রস কতটা আছে সামনুর 1/3 কত লেখা গেছে বাহ তাহলে প্রথম পাত্রে বাকিটা কি দিয়েছে রে বলেছে না যে যতটা আছে আছে ফলের রস বাকিটা কি দেওয়া হয়েছে তাহলে ব্যাস প্রথম পাত্রে জল আছে মোট আমরা তো জানি কত এক তাহলে এক থেকে বিয়োগ দিয়ে দেবো কতটা জল বেরিয়ে যাবে ঠিক বললাম না ভুল তাই তো এক থেকে বিয়োগ দিলেই তো কতটা জল বেরিয়ে যাবে না বেরোবে না ব্যাস আনিস বল লসাগু কত হবে দশক তিন তাহলে 3 কে মাইনাস মাইনাস এক এক তার মানে 2/3 অংশ বোঝা গেল মানে বুঝেছি সাবাস হয়েছে দ্বিতীয় পাত্রে আমি কিন্তু বুঝবো তোদের লিখতে হবে আমি লিখবো না এতটা হয়েছে তো সবার লেখা চালু করে দে পরে নিচ থেকে শুরু কর দ্বিতীয় পাত্রে ফলের রস আছে 1/4 অংশ এই যে যেটা লিখে ফেলো দ্বিতীয় পাত্রে ফলের রস আছে তাহলে এবার মনি বলবে দ্বিতীয় পাত্রে জল কতটা আছে মনি ও মনি বলো দ্বিতীয় পাত্রে জল কি হবে কি বললাম মোট কত হয় মোট কত হয় মোট কত অংশ হয় এক অংশ তাই তো মোট তাহলে জল জল কতটা হবে এক থেকে এটা বিয়োগ দেবো দশক কত হবে চার 4 কে 4 মাইনাস এক 3/4 অংশ তাহলে আমরা ফলের রস জল পেয়ে গেছি প্রথম পাত্র দ্বিতীয় পাত্র এদের মিশিয়ে দিচ্ছে মিশিয়ে দিয়ে ফলের রস আর জলের অনুপাত চেয়েছে কি করেছে রে বলি রেহান যখন তোরটা দেখে নেয় ওরম রেহান তুই যতই লিখি পরীক্ষার সময় কিন্তু মনে তোর পাশে বসে না বলে দিলাম তখনই কিন্তু ব্যাস কি ভুল করেছিস তুই বলে লেখ মেশানোর পর মোট ফলের রস হবে এই ফলের রস কত কত 1/3 আর 1/4
4, দুটো ফলের রস যোগ করে দেবো, কত মোট ফলের রস আছে যোগ করতে পারবো তো? লসাগু কত হবে? 3 আর 4 12, নিচের সাথে ভাগ ওপরের সাথে গুণ, 3 4 12 মানে 4 কে প্লাস 3 মানে 7 এর 12 অংশ, যোগ করে তাই তো? তবে গুড হবে কতটা বেরোলো আমাদের ফলের রস? 7 এর 12। বাহ। আর মোট জল, জল কত কত আছে রে ওয়ানিয়া? দেখে দেখে বলতো, জল কত কত অংশ বেরিয়েছিল? কত কত বেরিয়েছিল আমাদের জল? জল বের করেছিল 2 এর 3 3 আর 3 4 এটা পুরো ওয়ানিয়া বলে যাবে পর পর আমাকে। লসাগু কত হবে? 12 ওপরে কত লিখবো? 8 ওফ, আমি ওয়ানিয়া বল 3 4 বলো, তাহলে 4, 4 কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে গুণ। পরেরটা কি বলবে? হাসিম বল এদিকে। নিচের সাথে ভাগ, 12 ভাগ 4 মানে কত? 3, 3 এর সঙ্গে উপরে কি হবে? 3টা গুণ হবে, 3 তিরিকে সাবাস। তাহলে 8 আর 9 কত? 17/12 অংশ। তাহলে কতটা জল আর কতটা ফলের রস আমরা বের করে ফেলেছি। এবার কি চেয়েছে রে? এবার অনুপাত অনুপাত, তো নিজেই করে ফেলবি। দেখ, সুতরাং জল আর ফলের রস, না ফলের রস আর জল? ও ফলের রস আর জল। তাহলে নতুন মিশ্রণে ফলের রস ও জলের অনুপাত হবে 7:7 বের কর না। দেখ, নতুন মিশ্রণে ফলের রস ও জলের অনুপাত হবে। ফলের রস কত বেরিয়েছে আমাদের? 7 এর 12 ইস্টু জল কত বেরিয়েছে? অনুপাতে ওপর ওপর নিচে নিচে কাটা যায় জানি তো। এই 12 উড়িয়ে দেবো, আর 7 আর 17 কি উড়িয়ে দেবো নাকি মনি মনি? 7 আর 17 উড়িয়ে দেবো, তাহলে থাক ওটা। ও 17, ব্যাস এটাই আনসার। বুঝলাম? ঝাপসা হয়ে গেছে। এবার ইয়ে করতে কি অসুবিধা হবে? যখন কাটবা ভিডিওটা হ্যাঁ হ্যাঁ, মাঝখান দিয়ে কাটবা, এত কোট হয়ে যাচ্ছে না?